বিশ্বকাপের জন্য অপেক্ষা পেরিয়েছে ২২ বছর। শেষবার আন্তর্জাতিক ট্রফি ৫ বছর আগে। আর এবারের কোপা আমেরিকা থেকেও খালি হাতে ফিরতে হলো সেলেসাওদের। তবে ট্রফির চেয়েও যেন ব্রাজিলের খেলার চিরচেনা ছন্দ নিয়েই আক্ষেপ বেশি করতে হচ্ছে সমর্থকদের। ২০১৯ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। বিশ্বকাপ তো সেই ২০০২ সালে। এবারে কোপা আমেরিকা থেকেও খালি হাতে ফিরতে হলো সেলেসাওদের। একটি ট্রফির জন্য তাই সমর্থকদের অপেক্ষাটাও ফুরাচ্ছে না। ১৯১৯ সাল থেকে কোপা আমেরিকায় অংশ নিচ্ছে ব্রাজিল। এ পর্যন্ত ৪১ বার অংশ নিয়ে শিরোপা তারা জিতেছে ৯ বার। অবশ্য বিশ্বকাপের ২২ আসরের ৫টি শিরোপাই ঘরে তুলেছে তারা। ব্রাজিলকে উৎসাহ দিতে হেক্সা মিশন শব্দটি আলোচনায় আনেন সমর্থকরা। তবে প্রতিবারই হতাশ হয়েছেন তারা। শিরোপা নয়, ব্রাজিল সমর্থকদের মূল হতাশার কারণ অবশ্য দলের পারফরম্যান্স। চোট সমস্যায় অনিয়মিত হয়ে পড়ায় গত কয়েক বছর ধরেই ব্রাজিলকে কাঙ্ক্ষিত সংখ্যক গোল এনে দিতে পারছেন না দেশটির সর্বোচ্চ গোলদাতা নেইমার। এবারের আসরে খেলতে না পারা এই স্ট্রাইকারের অভাবটাও পূরণ করতে পারেননি তরুণ তুর্কিরা। ১৭ বছর বয়সী এনরিককে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ হিসেবে ভাবা হচ্ছে। তবে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাত্র ২৪ বার বল স্পর্শ করে ৯ বার সফল পাস দিতে পেরেছেন সতীর্থদের। গোলমুখে শট নিয়েছেন মাত্র একবার। ১০ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এদিনই অবশ্য প্রথমবার পুরো ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই ৯ নম্বর জার্সিধারী। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মূলত নিষ্প্রভ ছিল ব্রাজিলের মধ্যমাঠ। একই চিত্র ছিল কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও। সে সময়ও মনে হয়েছে আক্রমণে থাকা ভিনিসিয়াস আর রড্রিগো যেন ক্লাব ফুটবলের অভ্যস্ত জীবনে মধ্যমাঠ থেকে টনি ক্রুস আর লুকা মডরিচের বানানো বলের অপেক্ষায় ছিলেন। মধ্যমাঠের চেয়ে বরাবরই ব্রাজিলের আক্রমণ ভাগ ছিল শক্তিশালী। তবে গত কয়েক বছরে সেলেসাওদের সবচেয়ে দুর্বলতার জায়গা সেই আক্রমণই। নেইমার ছাড়া আর কেউই নিজেদের সঠিক নিশানায় আস্থা অর্জন করতে পারেননি। এনরিক ম্যাচ শেষে আগামী বিশ্বকাপের জন্য স্বপ্ন দেখালেও বর্তমান অধিনায়ক দানিলোর কথা মেনেই সমর্থকদের হয়তো আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ট্রফির জন্য। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।